আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আপনারা আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ বিয়া, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে ধারাবাহিক আলোচনার রিট নিয়ে আলোচনার 14তম পর্বে। আপনি কি আসলে কখনো মনে হয়েছে যে ট্রেড ইউনিয়নে কাজ করার কারণে কাউকে হয়রানি করা যায়? আজ আমরা আলোচনা করব এমনই একটি মামলার গল্প নিয়ে, যেখানে একজন শ্রমিককে শুধু ট্রেড ইউনিয়নে কাজ করার কারণে অপরাধতাকে বদলি এবং চাকরিচ্যুত করা হয়, কিন্তু শেষ পর্যন্ত উচ্চ আদালত তার পক্ষে রায় দেয়। ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা আশা করি সাথেই থাকবেন, কারণ এটি শুধু একটি রায়ের গল্প না, এটি একটি শ্রমিকের অধিকারের জয়। আসলে মামলার প্রেক্ষাপটটা কী ছিল সেটা যদি একটু আপনাদের সাথে শেয়ার করি। ফারুক হাসান ভার্সেস তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড অ্যান্ড আদার্স, এই মামলাটি 11 MLR 2006 সালের মামলা, হাইকোর্ট ডিভিশনের মামলা। এটিতে আসলে মামলার মূল ঘটনাতে যে আমরা যেটা দেখতে পাই, প্রিয় দর্শক, একজন শ্রমিক ফারুক হাসান ট্রেড ইউনিয়নের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তাকে অন্যায়ভাবে বদলি করা হয় শুধুমাত্র ট্রেড ইউনিয়নে কাজ করার কারণে। তিনি আদালতে স্থগিতাদেশ পেলেও সেই আদেশ অমান্য করে তাকে চাকরিচ্যুত করা হয়। এক্ষেত্রে যেই আইনটা প্রযোজ্য হয়েছিল, যেই আইনটা আসলে আলোচনায় আসছে, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস অর্ডিন্যান্স 1969 সেকশন 47V। আমরা এই আইনের ধারায় দেখতে পাই যে এই আইনে স্পষ্টভাবে বলে দেয় যে ট্রেড ইউনিয়ন কার্যক্রমের কারণে কোনো শ্রমিককে বদলি করা যাবে না। প্রিয় দর্শক, আরেকটা জিনিস বলা উচিত যে এমপ্লয়মেন্ট অ্যান্ড লেবার স্ট্যান্ডিং অর্ডার অ্যাক্ট 1965 সেকশন 25, এখানে আমরা যেটা জানি যে চাকরিচ্যুত হলে কর্মী অভিযোগ করতেই পারেন। আর সংবিধান এবং রিটের ক্ষেত্রে আমরা জানি যে যখন কোনো বিকল্প প্রতিকার থাকে না, অর্থাৎ ইফিকেশাস এবং ইফেক্টিভ যখন কোনো রেমেডি না থাকে, তখন কিন্তু আর্টিকেল 102-তে কিন্তু রিট দায়ের করা যায় মহামান্য হাইকোর্টে। আদালত এই মামলার ক্ষেত্রে যে পর্যবেক্ষণ দিয়েছেন এবং সেটা কি বলেছে একটু আপনাদের সাথে শেয়ার করছি। প্রিয় দর্শক, আসলে ফারুক হাসানের বদলি এবং পরবর্তী যে চাকরিচ্যুতি সেটা অবৈধ এবং মেলাফাইডি ছিল, সেই ব্যাপারে কিন্তু আদালত অবজারভেশন দিয়েছেন। আর রেসপন্ডেন্টের আদালতের যে স্থগিতাদেশ অমান্য করেছে সেটা আদালত অবমাননার শামিল। লেবার কোডে বিকল্প প্রতিকার যেটা ছিল বলা হয়েছে, কিন্তু সেটাও কিন্তু ইনএফিকেশাস, অর্থাৎ অপর্যাপ্ত নয়। তাই আসলে এই রিট আবেদনটি গ্রহণযোগ্য এবং মেনটেনেবল বলে আদালত রায়ে অবজারভেশন দিয়েছেন এবং এটা মেনটেনেবল করেছে। এখান থেকে আসলে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা পেতে পারি এবং কিছু বিশ্লেষণ আমরা দেখতে পারি, প্রিয় দর্শক, যে ট্রেড ইউনিয়নের অধিকারকে সংবিধান এবং আইন দ্বারা কিন্তু সুরক্ষিত করা হয়েছে। শ্রমিকের যদি আইন লঙ্ঘন করে হয়রানি করা হয়, তাহলে তারা সরাসরি কিন্তু মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন। এই মামলার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় যে আসলে শ্রমিকের পক্ষে আইন রয়েছে, এটার প্রয়োগ জানতে হবে কেবল। এর জন্য এই রায় কেবল একজন শ্রমিকের জয় নয়, এটা দেশের সকল শ্রমিকদের অধিকার রক্ষার একটা প্রতীক। আপনি যদি শ্রমিক অধিকার সংক্রান্ত রিট মামলা এবং অন্যান্য এই রিলেটেড বিষয়গুলো বা সংবিধান নিয়ে যে কোনো আলোচনা আগ্রহী হন, তাহলে আমাদের সাথে থাকতে পারেন, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন, এবং আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্টে লিখতে পারেন, এবং কোন ধরনের আলোচনা আসলে শুনতে চান সেটাও আপনারা আপনাদের কমেন্টসে উল্লেখ করতে পারেন। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ পরবর্তী পর্বগুলোতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার, যাতে করে আপনাদের এই বিষয়ে জানার আগ্রহ থেকে আপনাদের যে তৃষ্ণা সেটা যেন আপনারা দূর করতে পারেন। ধন্যবাদ সবাই।